2 থেকে আড়াই বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে বলে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। রাজধানীতে যত্রতত্র যাত্রী ওঠানো যাবে না, বাস চলবে কোম্পানি ভিত্তিক। সচিবালয়ে বিএসআর-এর সংলাপে এসব কথা বলেন তিনি। জানান, রেলের সেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে। মেট্রো রেলের পাশে হবে মনোরেল। পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, সেতুর ক্ষতি হবে না। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। রাজধানীর 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল মহাখালী, সায়দাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী সরিয়ে নিতে বহুদিন থেকেই আলোচনা চলছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার আসার পর এসব টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঢাকার পাশে আগে বাস ডিপো তৈরি করা হবে, এরপর 2 থেকে আড়াই বছরের মধ্যে সরিয়ে নেওয়া হবে 4টি টার্মিনাল। বাস স্ট্যান্ডগুলি 2 থেকে আড়াই বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, মহাখালীটা হচ্ছে উত্তরা আবদুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়িয়ারটা চলে যাবে কিরানীগঞ্জ। একই রুটে 2-4-10 জন মালিকের বাস বিচ্ছিন্নভাবে চলবে না। যারা বাস চালায় তাদেরকে নিয়ে একটা কোম্পানি করতে চাই। নির্দিষ্ট বাস একই কালারের, নির্দিষ্ট মানের, ফিটনেস রেখে, ফ্যাসিলিটিস রেখে চালাতে হবে। তিনি জানান, রেল সেক্টরেও 3 বছরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন করা হবে। এজন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার মেট্রো স্টেশনের সংযোগস্থলে বিভিন্ন রুটে যাবার জন্য মনোরেল তৈরি করা হবে। মেট্রোটা ব্যাকবোন হবে, মেট্রো রেল, আর মনোরেলটা আমরা সেটাকে ফিডার করে দিতে চাই, ফিডার লাইন। মতিঝিল নামে আর কোনো বিকেল পাচ্ছেন না। আপনি মতিঝিলের থেকে চলে গেলেন বাসাবো অথবা মাদারটেক, ওইদিকে চলে গেলেন, মনোরেল করে চলে গেলেন, অল্প জায়গা দিয়ে চলে যেতে পারে। স্ট্রাকচারটা অনেকটা লাইট, অল্প সময় নির্মাণ করা যায়, ব্যয়ও কম। আমরা বেশ কিছু ট্রেনের বগির মান এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হব। সেতুমন্ত্রী আবারও দাবি করেন, পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, নির্মাণ চুক্তি অনুসারে সরিয়ে নেওয়া হয়েছে। দেখতে যদিও মনে হচ্ছে এরকম যে সেতুর মাটি নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই মাটিটা অপসারণ প্রয়োজন এবং অপসারণযোগ্য ছিল। হয়তো পরিস্থিতির কারণে এখন হয়তো মনে হচ্ছে মূল মাটি কেটেই সেতুকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এর সাথে ঝুঁকির সম্পর্ক অথবা মাটি বিক্রির কোনো সম্পর্ক নাই। যদি অংশ ছাড়া অন্য কিছু প্রমাণিত হয়, প্রতিষ্ঠিত হয়, ডেফিনেটলি এই মন্ত্রণালয় তার জন্য বড় শাস্তি দিতে বদ্ধপরিকর। সরেজমিনে সাংবাদিকদের অনুসন্ধানের পরামর্শও দেন তিনি। আপনারা গিয়ে দেখে আসতে পারেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আপনারা এখানে যারা